বে করেছে 10 বছর ছানা বাচ্চা হয়নি, বউ নে ঘুঁটি হারিয়ে গেছে। মানে কাজী বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেওয়ার কন্ডাক্টারই নিয়ে রেখেছে। এ গিয়ে বলবে গাজী বাবা আমার একটা পাঁঠা বাচ্চা দাও, মানে মদ্য ছাবাল। গাজী বাবা ফস নিজের বাপের বাপ বলে না, সৌরভ দেখলি আপা আপা আপা, পুরো খ্রিস্টানের বাচ্চা। ঠিক বল? আমি কি ওয়াজ করি যারা বুঝতে পারে। ঘরের পাশে মসজিদ, দরজা খুললে মসজিদ থেকে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 10 বার আজমিরে যায়, আল্লাহ দিতে পারে না, গাজী বাবা দিতে পারে, আল্লাহ দিতে পারে না, খাজা বাবা দিতে পারে। এ খ্রিস্টানের ঈমান আছে? কথা বলে না, খোদার কসম আমার আল্লাহ দিতে পারে না, এরম কোন জিনিস নাই। আল্লাহর ঘরে যাও। আমি বর্ধমান নাদনঘাট মাদ্রাসায় ফার্সি জামাতে পড়তে গিয়ে একটা বাক্য আজও আমার মনে আছে। শোনেন বাবু, আমি এই নামাজটা আপনাদের বোঝাতে গিয়ে একটা যুক্তি দিই। শোনেন, একজন যুবতী মহিলা আর একজন যুবক ছেলে প্রেম ভালোবাসা করে, ভালো করে শুনুন। আচ্ছা, প্রেম ভালোবাসা এখন আসে না নেই? আগে তো ইয়ং ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করত, এখন চাচাবালের মারাও ভালোবাসা করতে। ঠিক বলছি না ভুল বলছি? ও স্বামী ও সার পূর্ণ হয়ে গেছে, নতুন এড়ে গরু দেখে হিজরত করতে হচ্ছে না, হয় না? কিছু কিছু মেয়ে আছে ভালোবাসা করে হোটেল ফোটেল সব ঘুরে এলে সেই এড়ে গরু অন্য জায়গায় বে করলো, এ পিস খেয়ে মরে গেল। এরম হয় না? হয় না? কথা বলে না? এই সব মেয়েরা যারা এখানে বসে আছো, যারা প্রেম ভালোবাসা করছো আর মনে নিয়ে যাচ্ছে প্রেমে যদি ছেঁকা খায় তা বিষ খেয়ে মরে যাব, আমি তোমাদের জন্য একটা সাজেশন দিয়ে যাচ্ছি। আমি নবীর মেম্বারে বসে বলছি, বিষ খাবার রুগী আমি নিজের চোখে দেখি, বিরাট কষ্ট, চোখ বুলু হয়ে যাবে, ও কষ্ট সহ্য করতে পারবি। তোরা যারা প্রেমে ছেঁকা খেয়ে বিষ খাবার নিয়ে যাচ্ছে, গোলায় দড়ি দেবার নিয়ে যাচ্ছে, বিষ খাইনি, গোলায় দড়ি দিইনি, কুকুরের গু 250 খেয়ে মরে যাবে। আর কুকুরের গু যদি না পাস, সরের গু খেয়ে মরিস। কেন? তোর এমনি কুকুরের গু খেতে হবে। যে আজ যে নিজের জন্ম দেয়া বাপের মাথা হ্যাট করে, সে কাবার মাথা হ্যাট করে। যে মায়ের মাথা হ্যাট করে, সে মদিনার মাথায় হাত করে। এই শোনেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা যুবককে দেখে একজন যুবতী ভালোবাসে, যুবকের কি দেখে? কথা বলে না? চেহারা দেখে, চেহারা। আয়াব্বা, এমনকি তুমি অন্য জায়গায় বিয়ে করে নেছো, তোমার চেহারাটা না ভুলতে পেরে একজন যুবতী মহিলা হাসতে হাসতে তার জীবন দিয়ে দেয়। কিয়াতলার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোমরা যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। একজন মহিলা তোমার চেহারাটা ভুলতে না পেরে তার জীবন দিয়ে দেয়। এই সুন্দর চেহারাটা বানিয়েছে কে? জোরে বলো। সেই আল্লাহ বলল, আমি যখন ডাকবো আমার ঘরে আসবি। আমরা মসজিদে যাই, বে করেছে 10 বছর ছানা বাচ্চা হয়নি, বউ নে ঘুঁটি হারিয়ে গেছে। মানে গাজী বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেওয়ার কন্ডাক্টারই নিয়ে রেখেছে। এ গিয়ে বলবে গাজী বাবা আমার একটা পাঁঠা বাচ্চা দাও, মানে মদ্য ছাবাল। গাজী বাবা ফস শালা যার সাথেই দেখো। ওই জন্য আমি বলি তো, মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরি পালকি করলে নিজের বাপের বাপ বলে না। সৌরভ দেখলি আপা আপা আপা, পুরো খ্রিস্টানের বাচ্চা। ঠিক বল? আমি কি ওয়াজ করি যারা বুঝতে পারে। ঘরের পাশে মসজিদ, দরজা খুললে মসজিদ থেকে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 10 বার আজমিরে যায়, আল্লাহ দিতে পারে না, গাজী বাবা দিতে পারে, আল্লাহ দিতে পারে না, খাজা বাবা দিতে পারে। এ খ্রিস্টানের ঈমান আছে?
খোদা বলে না, খোদার কসম আমার আল্লাহ দিতে পারে না এরম কোন জিনিস নাই। আল্লাহর ঘরে যাও। আমি বর্ধমান নাদনঘাট মাদ্রাসায় ফার্সি জামাতে পড়তে গিয়ে একটা বাক্য আজও আমার মনে আছে, যা মুরাদে মাঙ্গো তো উসসে মাঙ্গো, যা চাওয়ার একমাত্র কার কাছে চাইবে? আল্লাহ। আল্লাহ দিতে পারে না পৃথিবীর এমন কোন জিনিস। শেষ কথাটা শুনে